এই বিপ্লবোত্তর অবস্থায় বাংলাদেশের সংগ্রামী বিপ্লবী ছাত্র জনতাকে আসলে লাল সালাম জানাতে চাই এবং যাদের জীবনের বিনিময়ে যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই বিপ্লবোত্তর পরিস্থিতিটা পেয়েছি, এই বিপ্লবটা পড়েছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। ছাত্র রাজনীতি এবং রাজনীতির বাইরে তো কেউই না, মানে এই যে সংগ্রাম সেটিও রাজনীতির অংশ, কিন্তু আমাদের যে প্রচলিত ছাত্র রাজনীতি ছিল আমরা দেখেছি সেগুলো আসলে এক ধরনের ক্ষমতার প্র্যাকটিস, অর্থাৎ পাওয়ার প্র্যাকটিস করার জন্যই কিছু সুবিধা পাওয়ার জন্য ছাত্র রাজনীতি একটা প্রচলন আমাদের দেশে অনেক দিন ধরে চলছে। এখন এই যে হলগুলোতে আপনারা বারবার বলেছেন যে হলগুলো এবং বিশ্ববিদ্যালয়গুলো বা সকল শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র রাজনীতি মুক্ত করা, অর্থাৎ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকার জন্য যে ছাত্র রাজনীতি সেটি মুক্ত, এটা যদি একটু ব্যাখ্যা করেন যে কেমন শিক্ষা প্রতিষ্ঠান আপনারা এখন চান, বা যদি এমন হয় যে নিশ্চয়ই রাজনৈতিক দল অনেকেই আছেন, তাদেরও ছাত্র সংগঠন আছে, সব মিলিয়ে কেমন শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যাশা করেন আপনারা এখন? তার আগে আমি আসলে এই বিপ্লবোত্তর অবস্থায় বাংলাদেশের সংগ্রামী বিপ্লবী ছাত্র জনতাকে আসলে লাল সালাম জানাতে চাই এবং যাদের জীবনের বিনিময়ে যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই বিপ্লবোত্তর পরিস্থিতিটা পেয়েছি, এই বিপ্লবটা পড়েছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। অনেকেই আহত হয়েছেন, অনেকেই অনেক সাফার হয়েছেন এবং আমি মনে করি যে বাংলাদেশের এই যে 18 কোটি মানুষ, তাদের গুটি কয়েক দালাল এবং স্বার্থকেন্দ্রিক লোক ছাড়া সবাই এই আন্দোলনে অংশ ছিলেন। এবং আপনি যে প্রশ্ন করেছেন যে আমরা আসলে কীরকম বাংলাদেশটা চাই বা কীরকম শিক্ষা প্রতিষ্ঠানগুলো চাই, সেই জায়গায় বলতে চাই যে আমরা এতদিন যেগুলো দেখে এসেছি, বা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রমান হলে ছাত্র হলে ওঠার পরে আমি তো আগে কোনো রাজনীতি করতাম না, জোর করে মিটিং মিছিলে নিয়ে যাওয়া হতো। এই যে শিক্ষার্থীদের মূল্যবান কর্মঘণ্টা এই দলীয় লেজুর ভিত্তিক রাজনীতির পিছনে ক্ষয় হয়, আমরা কোনোভাবেই এই জিনিসগুলোর বিশ্ববিদ্যালয় কলেজে কোনোভাবেই আমরা আর প্রতিষ্ঠিত হতে দেব না। আমাদের বিপ্লবের ফলাফলটাকে ধরে রাখতে হবে এবং দলীয় লেজুর ভিত্তিক রাজনীতির নামে পেশি শক্তি এবং কালো টাকার রাজনীতি বিশ্ববিদ্যালয় যদি আবার কোনো দল কোনো সংগঠন প্রচলিত করার যদি কোনো ধরনের প্রচেষ্টা করে, তাহলে তারাও কিন্তু এই যে আওয়ামী লীগ ছাত্রলীগ যেভাবে করে বিতাড়িত হয়ে গেল, তারাও কিন্তু একদম অনুরূপ প্রক্রিয়ায় কিন্তু মানুষের ভিতর থেকে, শিক্ষার্থীদের ভিতর থেকে কিন্তু বিতরিত হয়ে যায়। বুয়েটের কথা কিন্তু আপনাদের মনে আছে, ছাত্রলীগ কিন্তু চেষ্টা করেছিল আবার ঢোকার জন্য, পারে নাই। তো সেই চেষ্টাও যদি কোনোভাবে কেউ করে বিভিন্ন জায়গা থেকে, তারা কিন্তু আসলে সফল হবে না। আমরা চাই বিপ্লবোত্তর এই যে রাজনীতি, এইটা হবে মেধাভিত্তিক সৃজনশীল রাজনীতি, এইটা হবে গণতান্ত্রিক প্রতিযোগিতা এবং প্রক্রিয়ার রাজনীতি। এখানে পেশি শক্তি কালো টাকের রাজনীতি থাকবে না। এতটুকু বলতে পারি যে বিশ্ববিদ্যালয় কলেজগুলো থেকে আজকে যে বিপ্লবের সাধিত হয়েছে, সারা দেশের মানুষ যুক্ত হয়েছে, সেই বিশ্ববিদ্যালয় কলেজগুলোর যদি গুণগত পরিবর্তন হয়, পেশি কালো টাকার রাজনীতি মুক্ত হয়ে যায় বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে মেধার চর্চা হয়, মেধার প্রতিযোগিতা হয়, সৃজনশীল প্রতিযোগিতা হয়, এইটা কিন্তু আমাদের ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে দেবে। কেন? আজকে যে ছেলে বা যে মেয়েটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আগামীতে কিন্তু তিনি সাংবাদিক, আগামীতে কিন্তু তিনি সচিব, আগামীতে কিন্তু তিনি চিফ জাস্টিস, আগামীতে তিনি এমপি মন্ত্রী জায়গাগুলোতে যাবেন। এই কালচারগুলোতে বিশ্ববিদ্যালয় ডেভেলপ হলে ভবিষ্যতে বাংলাদেশে কিন্তু এই কালচারগুলো চর্চা হবে।